আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ভিআর বক্স ওপেন করব। বেসিক্যালি বেশি কথা বলবো না, জাস্ট ওপেন করে ফেলি। এটা একটা ভিআর বক্স, ঠিক আছে? এটা দেখতে অনেক সুন্দর এবং এইটার ইন ডিটেলসে কথা বলবো। এইটার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা কীরকম। ভিতরে কিছু নয়, যেটা কাপড় দিয়েছে আমাকে, আর একটা ইউজার ম্যানুয়াল আছে যেগুলো এটার ভিতরেই থাক। তবে হ্যাঁ, এটা কিন্তু আপনার জন্য কিনেছি। আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিন্তু অনেকগুলো প্রোডাক্ট যেগুলো ইউটিউবের ভিডিওতে দেখিয়েছি সবগুলো আপনাদের দিয়ে দিয়েছি। তো এটাও আপনাদের মধ্যে যে কেউ একজন পেয়ে যাবেন। জাস্ট সাবস্ক্রাইব করুন, একটা কমেন্ট করুন, একটা লাইক করে দিন, পারলে ভিডিওটা শেয়ার করুন, ঠিক আছে? দেখুন, আমাদের এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হলো এইটা বলা যে এই যে এটা আমি কিনেছি, এটা কেনার পর আমি কি এটার মধ্যে সমস্যা পেয়েছি বা এটা কতটা আমাকে স্যাটিসফাই করতে পেরেছে, আপনাদের এটা কিনা উচিত কিনা, সবগুলো বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, এইটা আমার থেকে নিয়েছে প্রায় 500 টাকার মতো। আমি স্ক্রিনে একজ্যাক্ট প্রাইসটা দিয়ে দিব। প্রথমত ভিআর দুই ধরনের হয়ে থাকে। একটার মধ্যে ইনবিল্ট মানে অ্যান্ড্রয়েড সিস্টেম থাকে এবং আইওএস সিস্টেম থাকে, ঠিক আছে? যেটার মধ্যে কোনো মোবাইল বা গ্যাজেট ইউজ করতে হয় না। এটা অটোমেটিক্যালি আপনি গেম খেলতে পারবেন, সব কিছু খেলতে পারবেন, আপনারা ওইগুলো সম্পর্কে জানেন। আরেকটা হলো ম্যানুয়ালি যে কোনো একটা মোবাইল ডিভাইস এটার মধ্যে ইনপুট দিতে হয়, দেন আপনি ওই অরিজিনাল ভিআরের মতো মানে ওইটার মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন। তো এটার মধ্যে আমি এখন মোবাইল ঢোকানোর পর আপনাদেরকে আমি দেখাবো এক্স্যাক্টলি। মানে আর দেখা যেতে পারবো না, কারণ ইনবিল্ট তো না এটা, তাই না? এই মুহূর্তে এইটার কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের জানা উচিত। এইটা পুরোটাই প্লাস্টিক বিল্টার এবং একদম একদম নর্মাল প্লাস্টিক, যেটা আসলে খুব বাজে একটা প্লাস্টিক, ঠিক আছে? এই জায়গায় দুটা পোর্ট দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন আশা করি। দুটা বাটন দেওয়া আছে, এগুলো দিয়ে আপনি সামনে পিছনে নিতে পারবেন। এগুলোর মূল কাজ হলো গিয়ে আপনি ভিতরে দুইটা লেন্স দেখতে পারবেন। আমি যদি এগুলো উপর দিকে টান দিই তাহলে উপর উঠবে, নিচে যাবে, উপরে যাবে। দেন চাইলে এইগুলোকে আপনি এই পাশে এবং এই পাশে নিতে পারবেন। মানে এই দেখুন, এই পাশ এবং এই পাশ, এই পাশ এবং এই পাশ নেওয়া যায়। এগুলো নিলে এভাবে নাড়াচাড়া করে। লেন্সগুলো যেভাবে আছে এক্স্যাক্টলি এগুলো ঠিক জায়গায় নেই। আমি যদি দুইটা একবারে নিচে নিয়ে যাই তাহলে দেখবেন যে একটা একটু উপর হয়ে আছে। আপনি যদি একটু বুঝতে পারবেন আশা করি। একটা একটু উপর হয়ে আছে এবং আরেকটার অবস্থা ভালো না। তো এই জায়গায় দুটো প্রোটেক্টর ছিল, আমি খুলে ফেলেছি প্রোটেক্টরগুলো। এটা দিয়েছে যেটা দিয়ে আপনি এইভাবে লাগাতে পারবেন। তো বেসিক্যালি এটার মধ্যে আমি একটা মোবাইল লাগিয়ে দেখবো, যদিও আমি আগে দেখেছি। তো লাগিয়ে দেখার পর আপনাদের বলবো যে এটা অ্যাকচুয়ালি কীরকম পারফরমেন্স করে। তাহলে চলুন শুরু করি। আগে 10 মিনিট আমি খুলি। এইটা এইভাবে এই জায়গায় একটা আছে যেখানে আপনার মোবাইলটা মাউন্ট করতে হবে। এখানে মোবাইল রেখে দেন এটা আপনি ভিতরে ঢুকাইতে হবে। এটা একদম বাজে প্লাস্টিকের। এইটার মধ্যে আমি মোবাইল ঢুকিয়েছি, দেন আপনাদেরকে এখন দেখাবো এটা কীরকম পারফরমেন্স করে। তবে একটা জিনিস বলে রাখি, এই যেটা দেখুন এটা এইদিকে এবং পিছনে সামনে নেওয়া যায়। এইটার কারণ হলো গিয়ে আপনি মোবাইলটা যখন ঢোকাবেন এরকমভাবে খোলা থাকলে এটার মধ্যে আলো ঢুকবে, আপনি খুব ভালো দেখতে পারবেন না। অবশ্যই মোবাইলের ব্রাইটনেসটা অনেক বাড়িয়ে রাখতে হবে। দেন এটাকে আপনি এভাবে ক্লোজ করে দেবেন। দেন এখন আপনি মাথায় দিব, মানে চোখে লাগাবো, লাগিয়ে দেখবো যে ঠিক আছে এই না পুরো বিষয়টা। ওকে, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভিউ। সামটাইমস আপনার যে লেন্সগুলো আছে ভিতরে, এই লেন্সগুলো ম্যাচ করতে নাও পারে। সেক্ষেত্রে এগুলো আপনি আগে পিছিয়ে নিয়ে দেখবেন, হ্যাঁ, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। আগে পিছে সামনে পিছে নিয়ে দেখবেন যে লেন্সগুলো কীভাবে ম্যাচ করে। আচ্ছা, এখন আমি এর আগে এটাকে অনেকবার ট্রাই করেছি। বেসিক্যালি আমার যে অপিনিয়ন, এটা একদম ফালতু একটা প্রোডাক্ট। এটাতে কোনো প্রকার এক্সপিরিয়েন্স নেওয়া সম্ভব না। প্রথমত একটা জিনিস দেখেন, আমরা যখন চোখে চশমা পরি, ঠিক আছে? চোখে যখন চশমা পরি তাহলে কি হয়? বেসিক্যালি আমি কিন্তু আমার এই যে অংশটা এটা দেখি না। মানে আমি কিন্তু জাস্ট সামনে ভিউ দেখি। চোখে যে চশমা আছে এটা কিন্তু আমার মাথায় আসে না বা এটা আমি বুঝতে পারি না। বাট এটা যখন আপনি ইউজ করবেন তখন এক্স্যাক্টলি এই জায়গায় যে দুইটা লেন্স আছে, ঠিক আছে? এই যে দুইটা লেন্স আছে, লেন্সের মধ্যে এই যে একটা অংশ আছে বা এই লেন্সটা বোঝা যায় যে দুই জায়গায়, মানে দুইটা চোখ হয়ে গেছে আপনার, এরকম বোঝা যায়। এই জন্য আসলে পুরোটা দেখা যায় না। আর এটার মধ্যে আরও কিছু ইস্যু আছে, মানে প্লাস্টিকটা এবং এই জায়গায় একটু ব্যথাও লাগতেছিল। এইটা ফোম দিয়েছে এই জায়গায়, ঠিক আছে, বাট এগুলো প্রপার ফোম দেওয়া না। আর এই যে ফিতাটা আছে এটা একটু পর খুলে যায়, এটা সবচেয়ে খারাপ একটা জিনিস। এই জায়গায় সব মোবাইল সাপোর্ট করবে না। 6 পয়েন্ট সামথিং
আমি স্ক্রিনে দিয়ে দিব। এরকম টাইপের মোবাইল হলে এটা সাপোর্ট করবে, আদারওয়াইজ সাপোর্ট করবে না এর মধ্যে। আমার মতে এই প্রোডাক্টটা 500 টাকা দিয়ে কিনে একদমই উচিত হবে না। আপনারা চাইলে আপনাদের নিজ দায়িত্বে কিনতে পারেন, বাট আমি আপনাদেরকে কোনোভাবে এটা সাজেস্ট করতে পারি না, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড এইটা যাদের লাগবে, অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয়, 400 টাকা আমার জলে যাবে, আমি জানি এটা কোনো কাজেই লাগবে না আমার। এরকম আরও অনেকগুলো প্রোডাক্ট কিনছি, কেনার পর দেখি একদিন ইউজ করার পর আরেকদিন আমি ইউজ করতে পারতেছি না। এরপরে যে টপিকটা নিয়ে ভিডিও আসবে ওইটা দেখার পর আপনি বুঝতে পারবেন কেন এরকমভাবে আমি দুঃখ প্রকাশ করতেছি। আজকের ভিডিও এতটুকুই, দ্বিতীয়বার বললাম। এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ইমপ্রুভ করার ট্রাই করছি, নতুন ক্যামেরা কিনেছি, ঠিক আছে? এইটার রিভিউ আসবে, আগেরটা ছিল ওইটা বিক্রি করে দিছি।